আজকে যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা কোনো সাধারণ মুভির গল্প না। এটা এমন এক কাহিনী নিয়ে তৈরি যেখানে একটি স্কুল কলেজের মেধাবী মেয়ে নিজের বুদ্ধির ব্যবহার করে সে পরীক্ষা হলো বন্ধুদের নকল করতে সাহায্য করে এবং এই জন্য কিছু টাকাও নেয়। ধীরে ধীরে এই নকল করা কাজটা বড় হয়ে যায় আর টাকা পেতে পেরে সে আরো লোভী হয়ে ওঠে। একসময় সে এমন লেভেলে পৌঁছে যায় যেখানে বিশ্বের সেরা ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার জন্য স্টুডেন্টদের চিট করে সে কোটি কোটি টাকা ইনকাম করতে থাকে। কিন্তু লুকিয়ে কিছু বললে তো ধরা পড়ার ভয় থাকেই, তাই শেষ পর্যন্ত সে বেঁচে গেল নাকি ধরা পড়লো সেই সত্য ঘটনাই হলো ব্যাড জিনিয়াস মুভির গল্প। এক সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো অসাধারণ থ্রিলার মুভি। এই মুভিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, তাই পুরো মুভিটা দেখার চেষ্টা করবেন, কোনো ধরনের স্কিপ করবেন না। আর আজকের মুভি শুরু করার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতি সপ্তাহে নতুন একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হই। তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল ধরনের মুভির এক্সপ্লেনেশনের ভিডিও আপনাদের মোবাইলে সবার আগে চলে আসে। তাহলে চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশনটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আজকের গল্প শুরু হচ্ছে লিনকে নিয়ে। সে নতুন একটি স্কুলে ভর্তি হতে এসেছে। তার বাবাকে নিয়ে সে প্রিন্সিপালের রুমে আসে। লিন এখন পর্যন্ত প্রতিটা ক্লাসে ফার্স্ট হয়েছে এবং অনেক পুরস্কার জিতেছে। প্রিন্সিপাল এত ভালো ফল দেখে খুবই খুশি হয়, কারণ এমন ছাত্র ভর্তি হলে স্কুলের নাম আরও ছড়াবে। কিন্তু লিন এখানে ভর্তি হতে চায় না, কারণ বছরে খরচ অনেক বেশি, তার বাবার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। লিন খরচগুলো মুখে মুখে হিসাব করে বলে দিলে প্রিন্সিপাল একটু অস্বস্তিতে পড়ে যায়। তখন লিনের বাবা বোঝায় ও গণিতে খুবই ভালো বলেই দ্রুত হিসাব করে ফেলে। লিনের মেধা থেকে প্রিন্সিপাল সিদ্ধান্ত নেয় ওকে স্কলারশিপ দেওয়া হবে, এতে কোনো টাকা ছাড়াই লিন স্কুলটিতে পড়তে পারবে। এই কথা শুনে লিন খুশি হয়ে ভর্তি হয়ে যায়। আইডি কার্ডের ছবি তোলার সময় লিনের সঙ্গে পরিচয় হয় আরেক নতুন ছাত্রী গ্রেসের। সে হাসি মুখে লিনের চুল চশমা ঠিক করে দিয়ে বলে, এই আইডি কার্ড তো কয়েক বছর গলায় ঝুলবে, সুন্দর হওয়া জরুরি। এভাবে গ্রেসের লিনের প্রথম বন্ধু হয়ে ওঠে। নতুন স্কুলে লিনের দিন ভালোই কাটছিল। একদিন লাইব্রেরিতে গ্রেস তাকে বলে অঙ্ক তার একদমই মাথায় ঢোকে না। লিন গ্রেসের প্রশ্নপত্র হাতে নিয়ে মুহূর্তে সব অঙ্ক সমাধান করে দেয়। গ্রেস অবাক হয়ে যায় এবং লিনকে টিউশন পড়ার জন্য অনুরোধ করে। প্রথমে লিন রাজি না হলেও গ্রেসের জোরাজোরিতে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। কয়েকদিন পর পরীক্ষা শুরু হয়। পরীক্ষা হলে লিন বুঝতে পারে গ্রেস যেসব অঙ্ক নিয়ে চিন্তায় ছিল সেগুলো আজ প্রশ্নতে এসেছে। কিন্তু গ্রেস ভয়ে সব ভুলে যায়। টিচাররা কড়া নজরে রাখছিল সেই সময়, তাই সরাসরি কথা বলার সুযোগও ছিল না। লিন তখন বুদ্ধি করে সব অঙ্কের উত্তর রাবার উপরে লিখে ফেলে। সুযোগ বুঝে সে রাবারটা গ্রেসের কাছে পৌঁছে দেয়। মাঝখানের সময় টিচার সন্দেহ করায় দুজনেই বিপদে পড়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে লিন কৌশলে নিজের জুতা হাতে নিয়ে টিচারের কাছে খাতা জমা দেয়, আর সেই ফাঁকে গ্রেস সব উত্তর লিখে দেয়। শেষ পর্যন্ত তারা দুজনেই ধরা পড়ে না এবং সেখান থেকে বেঁচে যায়। ফলাফল বের হলে দেখা যায় গ্রেস অঙ্কে ভালো নাম্বার পেয়েছে। সে ভীষণ খুশি, কারণ এবার নাটক দলে অভিনয় করতে পারবে। খুশির খবর শেয়ার করতে গ্রেস সেদিন সন্ধ্যায় তার বয়ফ্রেন্ড প্যাটের পার্টিতে লিনকে ডাকে। সেখানে প্যাটের সাথে লিনের পরিচয় হয়। প্যাট বুঝতে পারে লিন শুধু সাধারণ ছাত্রী নয়, তার মেধাও অনেক। তখন পার্টিতে প্যাট লিনকে বলে পড়াশোনা করলে তার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তখন সে মজা করে বলে পরীক্ষার হলে নকল করানোর মতো বন্ধু তো তার কাছে নেই। এই কথা শুনে লিন একটু কষ্ট পায়। প্যাট তখন সরাসরি প্রস্তাব দেয়, লিন যদি তাকে পরীক্ষার হলে নকল করতে সাহায্য করে তাহলে প্রতিটি সাবজেক্টের জন্য সে 3000 টাকা করে দেবে। শুধু প্যাট নয়, তার আরও কয়েকজন বন্ধু একই টাকার কথা বলে। লিন ভয় পায়, ধরা পড়লে স্কুল থেকে বের করে দেবে। কিন্তু প্যাট বোঝায় এত সাবজেক্ট মিলিয়ে টাকাটা অনেক হবে, আর এই টাকায় স্কুলে বাড়তি ফি দেওয়া যাবে। বাড়ি ফিরে লিন জানতে পারে স্কলারশিপ থাকলেও এই স্কুলে আলাদা করে টিউশন ফি দিতে হয়। তার বাবার কাছ থেকেও বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছে। বাবার কষ্ট থেকে লিন খুব মন খারাপ করে। সেদিন রাতে পিয়ানো বাজাতে বাজাতে হঠাৎ লিনের মাথায় একটা বুদ্ধি আসে। সে বুঝতে পারে পিয়ানো সুরের মতো করে আঙুলের ইশারায় এমসিকিউ প্রশ্নের ABCD অপশন বোঝানো যায়। পরদিন সে গ্রেস আর প্যাটকে ডেকে এই কৌশল শেখায়। পিয়ানো ক্লাসের অজুহাতে সবাই মিলে সংকেতগুলো শিখে নেয়। পরীক্ষার হলে লিন হাতে নাড়াচাড়া উত্তর দেয়, আর বাকিরা সেটা দেখে খাতায় দাগায়। এ ব্যাপার তারা একের পর এক পরীক্ষায় নকল করতে থাকে। ফলাফলও আসে দারুণ। গ্রেস নাট্যদলে চান্স পায়, আর প্যাট পাশ করায় তার বাবা তাকে নতুন গাড়ি উপহার দেয়। এভাবে স্কুলে লিনের দিন ভালোই কাটতে থাকে। নকল করিয়ে লিন বেশ কিছু টাকা জমায়। সেই টাকা দিয়ে লিন তার বাবার জন্য একটা শার্ট কিনে আনে। বাবা তখন এই শার্টের টাকা কোথা থেকে পেল সেটা জানতে চায়, কিন্তু লিন বলে পিয়ানো ক্লাস করে বন্ধুদের কাছ থেকে পেয়েছে। ধীরে ধীরে তাদের পিয়ানো ক্লাসে আরো অনেক ছাত্র যোগ দেয়। কিছুদিন পর স্কুলের বাইরে স্কলারশিপ পাওয়া স্টুডেন্টদের ব্যানারও টাঙানো হয়। সেখানে লিনের পাশাপাশি আরেকজন ছাত্রের নাম দেখা যায়, ব্যাংক। দুজনে স্কুলের সেরা ছাত্র হিসেবে পরিচিত হয়ে ওঠে। প্রিন্সিপাল তখন লিন আর ব্যাংকে দুজনকে এই স্কুলের গর্ব বলে প্রশংসা করে। এরপর প্রিন্সিপাল আরও একটি বড় খবর দেয়, প্রতি বছরের মতো এবারও সিঙ্গাপুরে স্কলারশিপের সুযোগ আছে।
কিন্তু নিয়ম হলো একটি স্কুল থেকে শুধু একজনই যেতে পারবে। তাই লিন আর ব্যাংকের মধ্যে যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে এবং যার আচরণ ভালো হবে তাকেই বেছে নেওয়া হবে। এই ঘোষণার পর থেকে তারা দুজনে একে অপর প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। ব্যাংক ছিল খুবই গরিব পরিবারের ছেলে। স্কুল শেষে সে বাড়ি ফিরে মায়ের লন্ড্রির দোকানে কাজ করত। অনেক কষ্টের মাঝে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কিছুদিন পর আবারও পরীক্ষা আসে। তখন বেঞ্চ নামের এক ছাত্র ব্যাংকের কাছে এসে পরীক্ষায় সাহায্য চায়। সে টাকা দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ব্যাংক সোজাসাপটা তাকে না করে দেয়। পরীক্ষার দিন ব্যাংক সবার আগে গিয়ে পরীক্ষার হলে বসে পড়ে। কিছুক্ষণ পর সবাই এলে পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষা শুরু হতে ব্যাংক দ্রুত প্রশ্ন লেখা শুরু করে, কিন্তু একটু পরেই লিন বুঝতে পারে আজ 2 সেট প্রশ্নের পরীক্ষা দেওয়া হয়েছে। এখানে সবাই ভয় পেয়ে যায়, কারণ লিনের কাছে আছে শুধু 1 নম্বর সেটের উত্তর। গ্রেস বেনসহ কয়েকজন পেয়েছে 1 নম্বর সেট, আর প্যাট ও অন্যরা পেয়েছে 2 নম্বর সেট। লিন ইশারায় সবাইকে শান্ত থাকতে বলে, সে ব্যবস্থা করবে। এদিকে বেঞ্চ লিনের খাতা থেকে নকল করার চেষ্টা করছিল। লিন দ্রুত 1 নম্বর সেটে সব প্রশ্ন সমাধান করে পিওনের মাধ্যমে ইশারা দিয়ে উত্তরগুলো বলতে থাকে। কিন্তু সময় মাত্র বাকি 20 মিনিট, আর 2 নম্বর সেটের উত্তর এখনো হয়নি। এই ফাঁকে অন্য সবাই খাতা জমা দিতে গেলে লিন পাশের ছাত্রের সঙ্গে প্রশ্নপত্র বদলে নেয়। এরপর অবিশ্বাস্য গতিতে 2 নম্বর সেটের অঙ্ক সমাধান করে ফেলে। পিওনের সুরে সে শেষ পর্যন্ত সকল উত্তর জানাতে থাকে। ক্লাসে এসে টিচার খেয়াল করে লিন তার খাতায় নাম লেখেনি। লিন তখন ভাবে সে বুঝি রক্ষা পেয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর স্কুলের মাইকে লিনকে প্রিন্সিপালের রুমে ডাকা হয়। ব্যাংক ইতিমধ্যে নকলের কথা জানিয়ে দিয়েছে। প্রিন্সিপাল খাতা চেক করে দেখে লিন 1 নম্বর সেট পেয়েও 2 সেটের উত্তরে লিখেছে। এখানে সে ধরা পড়ে যায়। তার বাবাকে ডেকে আনা হয়। ব্যাংক জানায় লিন প্রতিটা সাবজেক্টে 3000 টাকা নিত। প্রিন্সিপাল লিনকে বলে স্কুল টাকা কামানো জায়গা না। লিন পাল্টা বলে স্কলারশিপের নাম করে অতিরিক্ত 2 লাখ টাকা নেওয়াটা কি অন্যায় না? তার বাবা লিনকে থামিয়ে প্রিন্সিপালের কাছে অনুরোধ করে যেন তাকে স্কুল থেকে বের করে না দেওয়া হয়। প্রিন্সিপালের রুমের বাইরে গ্রেস বসে লিনের জন্য দোয়া করতে থাকে যেন সে বড় শাস্তি না পায়। লিনের বাবার কথা ভেবে প্রিন্সিপাল তাকে স্কুল থেকে বের করে দেয় না, তবে সিঙ্গাপুরের স্কলারশিপ থেকে লিনকে বাদ দেওয়া হয়। এখন সেই স্কলারশিপের একমাত্র সুযোগ পায় ব্যাংক। এই শর্তে লিনকে স্কুলে থাকতে দেওয়া হয়। খবরটা শুনে লিনও ভেঙে পড়ে। বাড়িতে ফিরে লিনের বাবা ভীষণ কষ্ট পায়। সে বলে, আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, তুমি সব শেষ করে দিলে। নকল না করে তুমি ওদের পড়াতে পারতে। লিন বোঝাতে চায় সে নকল করেনি, শুধু সাহায্য করেছে, কিন্তু তার বাবা বলে দুটোই একই অপরাধ। এমনকি লিন নিজের টাকা দিয়ে যে শার্টটা কিনে দিয়েছিল সেটা খুলে রেখে চলে যায়। লিন একা বসে ভেঙে পড়ে। অন্যদিকে প্যাট নকল করে ভালো রেজাল্ট করায় তার বাবা মা খুশি হয়। তার বাবা ভাবে গ্রেসের সাথে মেশার কারণে প্যাট আজ এত ভালো করেছে। সে চায় প্যাট একদিন বুস্টন ইউনিভার্সিটি পড়ুক, অথচ সে জানেই না পুরো রেজাল্টটাই নকলের ফল।